আল্লাহর রহমত লাভের 10টি আমল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ তার বান্দাদের প্রতি দয়াশীল ও অনুগ্রহশীল। তিনি বান্দাকে ক্ষমা ও দয়া করতে ভালোবাসেন। পবিত্র কোরআনের একাধিক আয়াতে আল্লাহ নিজেকে দয়ালু ও অনুগ্রহশীল হিসেবে গ্রহণ করেছেন। ঈর্ষাদ হয়েছে, আর তোমাদের উপাস্য এক উপাস্য, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি দয়াময়, অতি দয়ালু। সূরা বাকারা আয়াত 163। আল্লাহর দয়া অগ্রগামী। আল্লাহ দয়া ও ক্রোধের গুণে গুণান্বিত, তবে তার দয়া ক্রোধের উপর প্রবল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে। সহিহ মুসলিম হাদিস 2751। রহমত লাভের আমলগুলো। বান্দার কিছু আমল আল্লাহর অনুগ্রহ ত্বরান্বিত করে। নিম্নে এমন 10টি আমলের বর্ণনা দেওয়া হলো। 1. দিন ও শরীয়তের অনুসরণ করা। আল্লাহ মানবজাতিকে যে দিন ও শরীয়ত দান করেছেন তা আনুগত্য আল্লাহর অনুগ্রহ লাভের মাধ্যম। মহান আল্লাহ বলেন, এই কিতাব আমি অবতীর্ণ করেছি যা কল্যাণময়, সুতরাং তার অনুসরণ করো এবং সাবধান হও, তাহলে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। সূরা আনাম আয়াত 155। 2. তিলাওয়াত শ্রবণ করা। মনোযোগ সহ কোরআন তিলাওয়াত শুনলে আল্লাহর রহমত লাভ করা যায়। ঈরশাদ হয়েছে, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে তা শ্রবণ করবে এবং নিশ্চুপ হয়ে থাকবে, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। সূরা আরাফ আয়াত 204। 3. ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ খুশি হন এবং বান্দার প্রতি দয়া করেন। ঈরশাদ হয়েছে, সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণ ত্বরান্বিত করতে চাইছ? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পারো? সূরা নামল আয়াত 46। 4. রাসূলের আনুগত্য। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য আল্লাহর অনুগ্রহ লাভের মাধ্যম। মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো যাতে তোমরা দয়া লাভ করতে পারো। সূরা আলী ইমরান আয়াত 132। 5. আল্লাহর রাস্তায় আত্মত্যাগ। ঈমানের সঙ্গে যারা আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করে আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করেন, বিশেষত যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দেশত্যাগ করে এবং সংগ্রাম করে। ঈরশাদ হয়েছে, যারা ঈমান আনে এবং যারা হিজরত করে ও সংগ্রাম করে আল্লাহর পথে, তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে। আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 218। 6. নামাজ পড়া ও যাকাত দেওয়া। মহান আল্লাহ নামাজ আদায় ও যাকাত প্রদানের প্রতি উৎসাহিত করে বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পারো। সূরা নূর আয়াত 56। 7. অনুগ্রহ লাভের দোয়া। আল্লাহর কাছে দয়া লাভের দোয়া করলে আল্লাহ দয়া করেন। এজন্য মহান আল্লাহ দোয়া শিখিয়েছেন, كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের আপনার পক্ষ থেকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। সূরা কাহফ আয়াত 10।
উত্তম আচরণের অধিকারী হওয়া, আচার আচরণ, সামাজিকতা ও লেনদেনে উত্তম পন্থার অনুসারীদের আল্লাহ দয়া করেন। পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে, পৃথিবীতে শান্তি স্থাপনের পর তোমরা তাতে বিপর্যয় ঘটিও না, তাকে ভয় ও আশার সঙ্গে ডাকবে। নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী। সূরা আরাফ আয়াত 56। 9 আল্লাহকে ভয় করা, আল্লাহভীতির জীবন আল্লাহ অনুগ্রহ লাভের মাধ্যম। আল্লাহ বলেন, আমার দয়া তা প্রত্যেক বস্তুতে ব্যক্ত, সুতরাং আমি তা তাদের জন্য নির্ধারিত করব যারা আল্লাহভীতি অবলম্বন করে, যাকাত দেয় ও আমার নিদর্শনে বিশ্বাস করে। সূরা আরাফ আয়াত 156। এবং সবশেষে 10 বিবাদ মিটিয়ে দেওয়া, যারা দুই মুসলমানের বিরোধ মিটিয়ে দেয়, আল্লাহ তাদের প্রতি দয়া করেন। আল্লাহ বলেন, মুমিনরা পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। সূরা হুজরাত আয়াত 10। অতএব বন্ধুরা, মৃত্যুর জন্য প্রস্তুতি নিন। ক্ষণস্থায়ী জীবনের স্বাদ নিতে গিয়ে অনন্ত জীবনকে ভুলে যাবেন না। সেই মহান আল্লাহ তাআলাকে ভয় করুন, যিনি সমস্ত প্রাণীর জীবন ও মৃত্যুর মালিক। বন্ধুরা, ভয় করুন, কারণ এই ভয় আপনাকে আল্লাহ তাআলার আনুগত্যের পথে ফিরিয়ে আনবে। এই ভয় আপনার জীবনকে সত্যের পথে পরিচালিত করবে। তাই বন্ধুরা, একটা কথাই শুধু বলতে চাই, আল্লাহ তাআলাকে ভয় করুন। আল্লাহ তার অনুগ্রহ দ্বারা আমাদের আবৃত করে নেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন।